মাঝে মাঝে ভাবি আমি আমার কুকিং চ্যানেলটা কেন বন্ধ করে দিলাম। আমি এত ভালো রান্না করি যে আমার হাত চেটেপুটে খেতে ইচ্ছা করবে। অবশ্য কাউরটা দেখে কপি করেছি, কিন্তু রান্নাটা কিন্তু আমিই করেছি। ইউটিউবে কিন্তু আমাদের সেরা রাঁধুনি এখন অতনুদার থেকেই কিন্তু এই রান্নাটা কপি করেছি আমি। আর তোমাদের দাদাভাই অনেক দিন আগেই খেতে চেয়েছিল, মানে ডিউটি গিয়ে রীতিমতন এই রেসিপিটা দেখে আমার কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে। তাই ভাবলাম যে শীতের সময় সমস্ত সবজি যেহেতু রয়েছে, তাহলে ঝটপট করে বানিয়েই ফেলি। তা কী কী লাগছে প্রথমেই তো দেখিয়ে দিলাম। এইখানে সাইজ মতন আমি কেটে নিচ্ছি, যার যেরকম পছন্দ সে সেরকম শেপ দিয়ে কেটে নিতে পারে। ক্যাপসিকাম, ফুলকপি, তারপর হচ্ছে বিনস আমার কাছে ছিল না, তাই বিনস আমি দিইনি। তোমরা বিনস দেবে, আর যদি তোমাদের কাছে সুইট কর্ন থাকে তোমরা কর্নও দিতে পারো না, মানে অতনুদা দিয়েছিল, আমার কাছে এই দুটো জিনিস ছিল না, তাই আমি দিইনি। আর ওইখানে আলমন্ড আর পোস্ত ভিজিয়ে রেখেছি। ওর মধ্যে আর একটা জিনিস যাবে, যেটা হচ্ছে চালমগজ। তো এখানে পনিরটাও আমি ঝটপট করে কেটে নিলাম, আর টমেটোটা পেস্ট বানিয়ে নিয়েছি। মানে ওই দুটো জিনিসই পেস্ট হবে, আলাদা আলাদা করে টমেটো একটা পেস্ট হবে, আর একটা হচ্ছে ওই পোস্ত, আলমন্ড, আদা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন কিছুই যাচ্ছে না এর মধ্যে। পনিরগুলো ঝটপট করে ভেজে তুলে নিলাম, আর এক এক করে মানে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি। যেই সবজিগুলো একটু শক্ত, গলতে টাইম লাগবে, সেগুলো আগে দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিলাম। এখানে আমার গাজর, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মটরশুঁটি, তারপর ক্যাপসিকাম। এটা ভেজে তুলে সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এখন ঝটপট করে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে কিন্তু আমি কাজু বাদামগুলো একটু ভেজে উঠিয়ে নেব। আমার কাছে কিশমিশটাও ছিল না, জানো তো, তার জন্য শুধু কাজু বাদামটাই দিয়েছি। তো এটাও তুলে নিচ্ছি। আর ফোড়নে দেখো আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, একটু ওই জয়ফুল মনে হয় বলে, জয়ফুল না জয়ত্রী, ওটা সামান্য পরিমাণে দিয়েছি। আর টমেটো পেস্টটা আগে দিলাম। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো পেস্টটা। তারপরে যেই আলমন্ড আর পোস্ত, আদার, কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটা দিচ্ছি। সেটা দিয়ে সমস্ত কিছু ভালো করে আমার যখন কষানো হয়ে যাবে, এটা থেকে তেল ছেড়ে দেবে। তারপর দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কোনো কিছুই যাবে না। এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর সবজিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু সমস্তটাই রান্না হবে দুধের মধ্যে, মানে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো দুধ, মানে জলের বদলে এখানে দিচ্ছি আমি দুধ। আর দুধের সঙ্গে তোমরা একটু পরিমাণ জলও দিতে পারো। এটা যেহেতু ওই পোস্ত রয়েছে, তো এটা এমনিই গাঢ় হয়ে যাবে, তাই তোমরা একটু জলও মেশাতে পারো। জল যেই আমার গ্রেভিটা ফুটে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো। আর নামানোর আগে জাস্ট এর মধ্যে দিতে হবে হচ্ছে কাসুরি মেথি আর গরম মশলা। এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তোমরা সেটাও দিয়ে দিতে পারো।